আপনি কি জানেন একজন ছোট বাচ্চা কেন পড়তে চায় না? ছোট সন্তানকে যখন তাদেরকে পড়তে বসানো হয় তারা কেন তাদের কাছে বিরক্ত লাগে পড়াশোনা জোর করে রাগ-চাপ দিয়ে বকাঝকা দিয়ে পড়াতে হয়, কেন হয় এটা? কারণ একজন ছোট বাচ্চার কাছে পড়াশোনা ভালো লাগবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার। খেয়াল করে দেখেন আপনিও কখনো না কখনো ছোট ছিলেন, আপনার কাছেও কিন্তু পড়াশোনা একদমই ভালো লাগতো না। তো এর বিকল্প অ্যাকচুয়ালি কি? পড়াশোনা যদি ভালো না লাগে তাহলে এটা তো কখনো ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ হতে পারে না। তাহলে কিভাবে তাকে পড়াশোনার প্রতি আগ্রহী করা যায়? আপনার ছোট সন্তানকে যদি আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন, কারণ আমাদেরকে আগে দেখতে হবে যে ছোট বাচ্চাদের কাছে কি সবচাইতে বেশি ভালো লাগে, কোন জিনিসটা তারা সবচেয়ে বেশি পছন্দ করে। খেলাধুলা সবচেয়ে বেশি পছন্দ করে আমরা সবাই জানি। কারণ একজন ছোট বাচ্চাকে যখন আপনি খেলতে দিবেন, সে সারাদিন খেলতে থাকবে, তার কাছে কিন্তু কোনো বিরক্ত বোরিং কিছুই লাগে না। সো আপনি খেলার ছলে ছলে তাকে পড়ান। বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দেন। এগুলো দিয়ে দিলে দেখবেন সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। সো আপনি যেন যদি আপনার ছোট সন্তান থাকে ৩ থেকে ৬ বছরের বা এই টাইপের ছোট সন্তান থাকে এবং সে যদি পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়, সো আমরা আপনার জন্য একটি প্রাথমিক লার্নিং কম্পোজিট নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনি আপনার ছোট সন্তানকে খেলার ছলে ছলে প্রাথমিক শিক্ষা দিতে পারবেন এবং প্রতিটা বিষয় এখানে যে যতগুলো টপিক আছে বা যতগুলো এখানে আইটেম আছে, প্রতিটা আইটেম দিয়ে আপনার ছোট সন্তানকে মজার সহিত প্রাথমিক শিক্ষা দিতে পারবেন। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে ধৈর্য ধরে তারপরে বসাতে হবে। স্বাভাবিকভাবে যদি আপনি বইয়ে এই সংখ্যাগুলো শিখাতেন তার কাছে বোরিং লাগতে পারতো, বিরক্ত লাগতে পারতো। বাট এইভাবে শেখানোর ফলে তার কাছে ইন্টারেস্টিং লাগবে এবং প্রতিটাকে নির্দিষ্ট শেপ অনুযায়ী বসানোর ফলে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায় সিরিয়াল অনুযায়ী বসানোর ফলে তাকে এখানে অনেক চিন্তা করতে হচ্ছে। এর ফলে তার যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু বাড়বে। আপনার বাচ্চাকে বলে দিবেন যে ২ কোথায় বসে বসাও, ৩ কোথায় বসে বসাও, ৪ কোথায় বসে বসাও। এভাবে করে বললে সে আরও পড়াশোনার প্রতি আগ্রহী হবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ শুরুতে একজন ছোট বাচ্চাকে আপনি খাতা কলম বা পেন্সিল দিতে পারবেন না, সিলেট দিতে হয়। সো সিলেট যদি একটু সুন্দর হয় তাহলে বাচ্চারা আরও আগ্রহী হয়। সো এই সিলেটে বাচ্চারা লেখালেখি করতে পারবে এবং সিলেটে যত ইচ্ছা তত আঁকাআঁকি করতে পারবে, পাশাপাশি প্র্যাকটিসগুলোও করতে পারবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে নিজে নিজে সেটা দেখে অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের কাছে একটু বোরিং টাইপের লাগে। কারণ বড় বই দিলে তো মনে হয় তাকে পড়ানোই হচ্ছে, তাকে জোর করে পড়ানো হচ্ছে, রাগ-চাপ দেওয়া হচ্ছে। এজন্য তার কাছে সেটা খুবই একটা ভালো লাগে না। সো এইরকম ছোট, ছোট বই যখন একজন ছোট বাচ্চাকে দেওয়া হবে, তার কাছে যখন এতগুলো ছোট, ছোট বই পড়ে থাকবে, সেগুলোতে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে বা যেভাবে ইচ্ছে সেভাবে খেলবে। পাশাপাশি খেলতে, খেলতে পড়তে পারবে। এটার ভিতরে বিভিন্ন টপিক দেওয়া আছে যেমন সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর, সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। যখন একজন বাচ্চা সুন্দর, সুন্দর জীবজন্তুর ছবি দেখবে এতগুলো, তার কাছে এটা অটোমেটিক আকর্ষণীয় লাগবে, আনন্দদায়ক লাগবে। এখানে যে মজার ছড়া বইটি আছে, মজার ছড়া যখন আপনার সন্তানকে মুখে, মুখে এখান থেকে শিখাবেন, সে শিখে যখন আবার আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে ছোট, ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক ধৈর্য ধরে, অনেক চেষ্টা করে, করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেই জিনিসটা বাচ্চারা শিখবে এবং তার যে মোবাইল আসক্তি সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। অর্থাৎ সে এটার ভিতরে একেবারেই গভীরভাবে মগ্ন থাকবে। এরপর আসা হচ্ছে একটি চকলেট বক্স। আমরা সবাই দেখি বাচ্চারা মজা খেতে চায় বা বাচ্চারা মজা পেতে চায়, গিফট পেতে চায়। সো আপনি গিফট হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট, যা খেতে খুবই মজা। সে যদি সুন্দরভাবে ওইগুলোতে পড়ে এবং খেলে তাহলে আপনি গিফট হিসাবে এখান থেকে চকলেটগুলো দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান অথবা তাকে প্রাথমিক শিক্ষা একটু ইন্টারেস্টের সহিত দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।